আসসালামু আলাইকুম। সমন্বয়ক হলো একটি গালি এবং সংস্কার হলো একটি ধোঁকাবাজি। এই যে সমন্বয়করা তারা কি করেছিল, জুলাই আগস্টে আন্দোলন করেছিল, আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছিল। পরবর্তীতে তারা বাংলাদেশের হিরো হয়েছিল। সেই হিরোরা আস্তে আস্তে জিরোতে পরিণত হচ্ছে। তাদেরকে এখন আর কেউ মূল্যায়ন করে না। সমন্বয়কদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে তাদের নিজেদের অস্তিত্ব এই মুহূর্তে সংকটের মুখে। এবং সংস্কার, এই মুহূর্তে সংস্কার নিয়ে নানাবিধ সমালোচনা হচ্ছে। কেউ কেউ বলছে এই অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাচ্ছে, তারা ধোঁকাবাজি করছে। সংস্কারের ওসিলা দিয়ে, সংস্কারের দোহাই দিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতা ভোগ করতে চাচ্ছে। চলুন আমরা একটি ভিডিও দেখে নেই, তারপর বিস্তারিত কথা বলছি। আর এখানে চলছে চালাকি মুনাফিকি, মনে একরকম মুখে আর একরকম। হ্যাঁ, এবং ওই যে ওর মতো আর কি, ওই গ্রাম্য দলাদলিতে যেমন বাটপার লোকেরা, গ্রামের যে টাউট লোকেরা বলে আমি তোরা না করব, এই মারামারি করিস না, কিন্তু কাজ যেটা করার তোরা ওইটা করে ফেলবে। আমি কিন্তু তোরা না করব, কিন্তু না কিন্তু শুনবে না তোরা। এইগুলা হলো এক ধরনের বাটপারি কথাবার্তা। এখন তো দেখতেছি আমি পয়লা বৈশাখে এত আনন্দ ফুর্তি করার জন্য এত পোস্ট পাস করে, এত প্রচার প্রপাগান্ডা করে, মিটিং করে, শহীদ মিনারে নেতারা লাইন ধরে দাঁড়ায় আছে, সুন্দর সুন্দর পোশাক পরিয়া, কল্পনাও যা করে না জীবনে, সামনে 60 জন লোক নাই। তাদের এত বড় বড় কথাতে তো এই ছেলেপেলেগুলোর তো উপলব্ধি হওয়া উচিত। আমি আপনাকে বলি, এই সরকারের যদি ডাইরেক্ট সমর্থন তারা না পায়, যে অবস্থা এখন বাংলাদেশে চলছে তাদের ব্যাপারে, তারা তো মাকে দেখার জন্য গ্রামের বাড়িতে যেতে পারবে না, পুলিশ লাগবে 50 জন। 2-3টা জিনিস খুব এই দেশে খুব হবে আগামী দিনে, ঘৃণিত হবে বা হাস্যরসের ব্যাপার হবে। একটা হইল সংস্কার, আর একটা হলো সমন্বয়ক। এই দুইটারই তারা হইল এদেরকে মানুষ খুব সাংঘাতিকভাবে, বেশি না একটু অপেক্ষা করেন, সাংঘাতিকভাবে মানুষ এদেরকে গ্রামে গঞ্জে বলেন, সাধারণ মানুষ বলেন, এই গালি দিলেও বলবে আরে তুই তো সমন্বয়কারীর মতো কথা বলতেছিস। এই কথাটা কিন্তু আইসা পড়ে। সংস্কারটা হলো একটা অজুহাত হিসাবে মানুষ বলবে আরে তুই আমার টাকাটা দিবি না, তুই তো সংস্কারের মতো কথা বলস। অর্থাৎ অজুহাতমূলক কোনো কথা বলে একটা নির্দিষ্ট একটা সঠিক জিনিসকে প্রলম্বিত করা বা তাকে পিছিয়ে দেওয়া। অর্থাৎ সংস্কারের বর্তমান অর্থটাই হলো যাতে এই দেশে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে সঠিক সময়, একটা নির্দিষ্ট সময়, যে সময়টা জনাব ইউনূস সাহেব বলেছিলেন ডিসেম্বর, এইটা যাতে প্রয়োগ করতে না পারে, সেই জন্য ওই সংস্কারটা হলো একটা বাহানা। এই যে কথাগুলো শুনলেন, এর পক্ষে বিপক্ষে আপনার মতামত থাকতে পারে। ফজলুর রহমান সাহেব সবসময় স্টেট কাট কথা বলেন, তিনি কোনো কিছুকে ভয় পান না, ভয় ডরহীন তিনি মন্তব্য করে থাকেন, তিনি তার অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। তিনি অনেক সিনিয়র মানুষ, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি অনেক অভিজ্ঞ, তার সেই অভিজ্ঞতার আলোকেই এ ধরনের কথা বলে থাকেন। তিনি বলছেন এই সমন্বয়করা একটা সময় আর গ্রামে যেতে পারবে না মায়ের মুখখানি দেখার জন্য, কারণ তারা এত বেশি ঘৃণিত হচ্ছে, তারা এত বেশি সমালোচিত হচ্ছে, তাদের প্রতি মানুষের যে ক্ষোভ জাগ্রত হচ্ছে, একটি পর্যায়ে দেখা যাবে প্রোটোকলবিহীন তারা আর কোথাও চলাফেরা করতে পারছে না। এই যে ফজলুর রহমান সাহেব কথাটি বললেন, এরা গ্রামের মায়ের মুখ দেখার জন্য যেতে পারবে না, এটি কিন্তু বাস্তবসম্মত, বাস্তবের সাথে একেবারে হুবহুব মিলে গেল। এখন এই মুহূর্তে এসে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা যারা ছিলেন, যারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছিলেন, তারা বাংলাদেশের আনাচে কানাচে মার খাচ্ছেন, নিজ এলাকায় মার খাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানে পিটুনির শিকার হচ্ছেন। এর পিছনে দায় হলো তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। এখন এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ নাহিদরা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কোনো কিছু নেই, কিন্তু যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম করে বিভিন্ন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, তারা কি থেমে গেছেন? তারা এখনো থামেননি। না থামার কারণে তারা কিন্তু মার খাচ্ছে, গণদোলাই খাচ্ছে। একটি কথা আছে, বাপ দাদার নাম নাই, চান মরলের বিয়াই। অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থা এরকম, তাদেরকে এলাকা কেউ চিনে না, জীবনে কোনোদিন দেখে নাই, বা ওই রকম যোগ্যতা অর্জন করতে পারে নাই আধিপত্য বিস্তার করার মতন, কোনো কার্যক্রম করার মতন। হুট করে একটি আন্দোলন করে তারা এলাকায় গিয়ে এমন একটি ভাব নিয়েছে যে তারা হলো চান মোড়লের বিয়াই,
কিন্তু বাপদাদার কোনো নাম নাই, বাপদাদা কেউ চিনে না, তাদের নিজেদেরকেও চিনে না। তারা নিজেদেরকে এখন পর্যন্ত ওই রকমভাবে প্রতিষ্ঠিতই করতে পারলো না। তারা উদ্ধতপূর্ণ আচরণ করলো, এমন একটা ভাব নিল তার এলাকার মধ্যে তাদের চেয়ে বড় নেতা কেউই নাই, কোনো রাজনৈতিক দলকে গোনার সময় নাই। তারাই সব বৈষম্য বিরোধী আন্দোলন যা বলবে, বৈষম্য বিরোধী নেতারা যা বলবে তাই হবে। লুটপাট করো, আগুন ধরিয়ে দাও, মানুষের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে লুটপাট করো। কেউ কিছু বললে বলবার হলো আওয়ামী লীগের দোষর আর আওয়ামী লীগার। যাই হোক, ফজলুর রহমান সাহেবের কথা নিয়ে আপনার পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারে, কিন্তু তিনি স্টেট কাট মানুষ, স্টেট কাট কথা বলেন। আমার অনেকাংশে তার কথাবার্তা অনেকটাই ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে একটু কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।